ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করলো মরক্কোর বিপক্ষে। যেভাবে আশা করেছিল ব্রাজিলিয়ান সাপোর্টাররা একটা ফ্যান্টাস্টিক উইন, সেই উইনটা হয়নি। 1-1 ড্র। বিশ্বকাপের যাত্রাটা যতটা শুরু করা গেছিল, যতটা আশা করেছিল, আমি একটু জিজ্ঞাসা করি তাদের কাছে, আর ইউ হ্যাপি? হ্যাপি হ্যাপি ব্রাজিলের ভক্তদের কাণ্ড দেখলেন। তারা আসলে ফুটবলটাকে এমনই ভালোবাসে, ফুটবলটা তাদের কাছে আসলে এমনই গুরুত্বপূর্ণ যে জয় পরাজয় ড্র এটার চেয়ে বড় কথা, তারা ব্রাজিলের সুন্দর ফুটবলটা দেখতে পছন্দ করে। সুন্দর ফুটবলের সঙ্গে তো আপনার সমীকরণটা মেলাতে হবে, আপনাকে জিততে হবে। আজকে একটা পয়েন্ট খোয়ানো মানে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথটা অনেক কঠিন হয়ে গেল, কারণ ব্রাজিলকে যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 একটার পর একটা চ্যালেঞ্জ আসতে থাকবে। এবং যে কোনো টুর্নামেন্ট, কার্লো আনচেলত্তি ম্যাচের আগে বলেছিলেন তারা জয় দিয়ে শুরু করতে চান, ভালো করতে চান, সেটা পারেনি। এবং ব্রাজিল মরক্কোর ম্যাচের সবচেয়ে যেটা চোখে লেগেছে, ব্রাজিলের মধ্যমাঠটা এত ছন্ন ছাড়া লাগলো। মধ্যমাঠটা নিয়ে আনচেলত্তির চিন্তা নিশ্চয়ই বাড়বে, তিনি এটা নিয়ে আরও কাজ করবেন। রাফিনিয়ার পারফরমেন্সটা নিয়েও অনেক হতাশ হওয়ার মতো পারফরমেন্স। তবে বেস্ট পারফরমেন্স ব্রাজিলিয়ান টিমের ভিনিসিয়াস জুনিয়র। বিনি পুরো মাঠটা জুড়ে যেন আমার কাছে মনে হলো এই দলের প্রাণ ভ্রমরা। বিনিই মনে হয় বাঁচিয়ে রেখেলো। বিনির খেলাটাই সবচেয়ে সপ্রতিভক ছিল, বিনি দলকে বাঁচিয়েছেন, উদ্ধার করেছেন। পিছিয়ে থেকেও ব্রাজিল 1-0 গোলে পিছিয়ে থেকেও যে জয়ের খেলায় ফিরেছে, গোলে ফিরেছে, তার বড় অবদান বিনি অসাধারণ একটা পারফরমেন্স উপহার দিয়েছেন। কিন্তু বাকিদের আরও অনেক কিছু কাজ করার আছে। বিশেষ করে প্রথম 15 মিনিট ব্রাজিলের যে রক্ষণকে যে পরীক্ষা নিয়েছে মরক্কোকে কেন আফ্রিকার ব্রাজিল বা আফ্রিকার সিংহ বলা হয়, এবং তারা 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কেন হয়েছিল, এবার তারা সেমিফাইনাল না, তাদের স্বপ্নটা মনে হলো আরও অনেক বড়, তারা এবার ফাইনাল খেলতে চায়। এমন একটা সাহস শক্তি নিয়ে এই মরক্কো, এই হাকিমিদের দলটা এবার বিশ্বকাপে এসেছে। এবং তাদের প্রথম ম্যাচেই আমি যতজনের সঙ্গে কথা বললাম, মরক্কোর পারফরমেন্স সবাইকে প্রায় মুগ্ধ করেছে। কথা বলছিলাম বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তিনিও এসেছিলেন এই ম্যাচটা দেখতে। তিনিও বলেন মরক্কোর খেলা অসাধারণ লেগেছে, ব্রাজিলও খারাপ করেনি। প্রথম ম্যাচটা সবারই টেনশন থাকে, সেই হিসাবে 1-1 ড্র, নট ব্যাড। কিন্তু ব্রাজিলিয়ান সাপোর্টাররা কেন 1-1 ড্র সন্তুষ্ট থাকবে? তাদের তো চাওয়াটা ছিল আরও বড়, প্রত্যাশাটা আরও বড়, যেহেতু তারা এক্সামিশনে এসেছে। এবং এক্সামিশনের প্রথম ম্যাচে অনেক চুলচেরা বিশ্লেষণ হবে, এবং এই ম্যাচ থেকে তাদের অনেক কিছু পাওয়ার আছে। আর নেইমার জুনিয়রকে একটু আলাদা করে বলি, তিনি ডাগআউটে এসেছিলেন, ডাগআউটে ছিলেন, তাকে দেখলে একটু হতাশ, যে কোনো ব্রাজিলিয়ান সাপোর্টারের জন্য খারাপ লাগবে। তিনি হাত নেড়ে ব্রাজিলিয়ান সাপোর্টারদেরকে ভালোবাসার প্রতিদান চেয়েছেন, কিন্তু হাত নেড়ে না, তিনি আসলে তাকে মাঠে ফিরতে হবে। গ্রুপ স্টেজের ম্যাচগুলো তাকে পাওয়া হচ্ছে না, কিন্তু যে টিমটা আছে এই টিমকে উজ্জীবিত করার জন্য তাকে ডাগআউটে তার খুব প্রয়োজন। এবং তার চেয়ে বেশি মাঠে আসলে নেইমারের উপস্থিতির সঙ্গে আরও অনেক কিছুরই প্রয়োজন। বিশেষ করে মধ্যমাঠটা আমি যেটা বলছিলাম, সেখানে আরও ইমপ্রুভ করতে হবে ব্রাজিলকে নেক্সট ম্যাচে। যদিও নেক্সট প্রতিপক্ষগুলো খুব সহজ, স্কটল্যান্ড, হাইতির মতো দল আছে, কিন্তু মরক্কো, তারও তো একই প্রতিপক্ষ থাকবে। সুতরাং মরক্কোর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার চান্সটা খুব ভালো আছে এখনও। তো ব্রাজিলেরও চান্স একেবারে, ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চান্স প্রথম ম্যাচ দিয়ে বলা যাচ্ছে, মানে শেষ হয়ে গেছে তা নয়, তো পথটা একটু কঠিন হলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। সব মিলে মেটলাইফ স্টেডিয়াম থেকে আমরা আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম। ব্রাজিল মরক্কো ম্যাচটা দিয়ে নিউ ইয়র্কের খেলাটা শুরু হলো, বিশ্বকাপ যাত্রা শুরু হলো নিউ ইয়র্কের। এরপরের ম্যাচে আমরা পরবর্তী আর নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। এরপর আর্জেন্টিনার ম্যাচ নিয়ে এবং আপনাদের প্রিয় সব দলের খেলার আপডেট নিয়ে হাজির হব আজকের পত্রিকায়। আমি রানা আব্বাস।